শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি, সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব প্রেসিডেন্ট রমিউল ইসলামের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক এবং সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সকলেই জানতে চাইছেন। ছবিতে আপনারা দেখুন, পরিষ্কার দেখা যাচ্ছে মাননীয় রমিউল ইসলাম দাঁড়িয়ে আছেন, শিক্ষামন্ত্রী বসে কিছু বলছেন এবং এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং সকলেই দাবি করছেন হয়তো পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কিছু ঘোষণা হতে চলেছে। শুধুই কি পার্শ্ব শিক্ষক, রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য, সর্বশিক্ষা আন্ডারে যত কর্মী রয়েছেন সকলের জন্যই ভালো খবর আসতে চলেছে। সুখবর কামিং সুন, এই ধরনের কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাহলে প্রশ্ন উঠছে, কবে বেতন বৃদ্ধি হবে? বন্ধুগণ, এই বিষয়ে আজকে আমরা ডিটেলসে প্রতিবেদন নিয়ে এসেছি। একই সঙ্গে আরও একটা বিষয় থাকছে, সেটা হচ্ছে এবার শিক্ষামন্ত্রীর বিরোধিতায় পার্শ্ব শিক্ষক নেতৃত্ব। আমরা আপনাদেরকে দুটো ছবি দেখাবো। একটা ছবি আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখছেন, সেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট রমিউল ইসলামের ছবি রয়েছে। কারণ আপনারা সকলে জানেন যে রমিউল ইসলামের নেতৃত্বে একটি জয়েন্ট ফোরাম গঠন করেছিল পার্শ্ব শিক্ষকদের সকল সংগঠন মিলে, সকল নেতৃত্ব মিলে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত তারা নিয়েছিলেন এবং গঠন করেছিলেন পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরাম, প্যারা টিচার অফ জয়েন্ট ফোরাম। এবং তারপরে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ এবং তারপরে ফোরাম ভেঙে যায়, ফোরাম আর নেই, প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেন। তারপরে অনেক দিন পর তার এই ছবি সামনে আসে। ঠিক অপর দিকে আরও একটি ছবি স্ক্রিনে দেখা যাচ্ছে, সেখানে রমিউল ইসলাম বোর্ডের আগে দাঁড়িয়ে সাংগঠনিক একটা তিনি মিটিং করেছেন কলকাতায়। অর্থাৎ এই দুটি ছবি আজকে সোশ্যাল মিডিয়ায় পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে চুক্তিভিত্তিকদের বিভিন্ন গ্রুপে শেয়ার হচ্ছে, একেবারে ভাইরাল। কিন্তু আসল খবর কি, অনেকেই সন্দেহ প্রকাশ করছে, অনেকেই জল্পনায় যা কিছু বলে যাচ্ছে। আসলে কি ঘটনা? আসলে ঘটনা, দ্বিতীয় ছবিটি সাংগঠনিক একটা সভা, সেখানে দলের সংগঠনের হয়ে তিনি কাজ করছেন, সেখানে পার্শ্ব শিক্ষকরাও উপস্থিত রয়েছেন এবং সেখানে দলের বিষয়েই তার বার্তা থাকছে। ঠিক অপর দিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে যে ছবি রয়েছে, সেই ছবিতে যদিও তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলামকে দেখা যাচ্ছে এবং অনেকেই মনে করছেন একান্তে তার সঙ্গে তার বৈঠক হয়েছে। এই বিষয়ে আমরা সরাসরি রমিউল ইসলামকে ফোন করি। যদিও তিনি ইউটিউবকে দেখতে পারেন না, তবু তিনি যে বার্তা দিয়েছেন বা যেটা বলেছেন যে হ্যাঁ, পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, অর্থাৎ একটা ভালো খবর। কিন্তু বেতন বৃদ্ধি কবে হবে সেই বিষয়ে কিছু বলেননি। এবং আজকে 22 তারিখ, 22শে ডিসেম্বর 2025ও 22শে ডিসেম্বর আসবে, 2026ও 22শে ডিসেম্বর আসবে, 2027ও 22শে ডিসেম্বর আসবে, অর্থাৎ কামিং সুন। এবং সেই কবে আসবে সেই বিষয়টা তিনি ক্লিয়ার করে বলেননি। তার বক্তব্য যে আমাদের যে বঞ্চনা, আমরা যে কাজ করি, আমরা কতদিন থেকে কাজ করি, দীর্ঘ 15 বছর 20 বছর ধরে কাজ করি, পার্শ্ব শিক্ষক জীবন অভিশপ্ত জীবন, কেন যে সর্বশিক্ষার আন্ডারে পার্শ্ব শিক্ষকের কাজে যোগ দিলাম, বিভিন্ন বিষয়ে তিনি আক্ষেপ করেছেন। তিনি দুঃখের কথা, বঞ্চনার কথা বলেছেন এবং সেই সঙ্গে বিভিন্ন নেতৃত্বদের তিনি দোষারোপ করেছেন। তিনি বলেছেন পার্শ্ব শিক্ষকরা একত্রিত নয়, পার্শ্ব শিক্ষকরা বাস্তবতা বোঝে না। যেভাবে যখনই কিছু একটা সদর্থক আলোচনা হয় বা সরকারের মনোভাব তারা পরিবর্তন করার চেষ্টা করেন বা সেই ধরনের একটা প্রেক্ষাপটের সৃষ্টি হয়, তখনই কিছু ভুঁইফোড়ো ছদ্মবেশী ভাড়াটে নেতার উদ্ভব হয়, যারা পার্শ্ব শিক্ষকদের বরাবরই বিপথে চালিত করেছেন, এমনটাই কিন্তু তিনি বার্তা দিয়েছেন। অর্থাৎ তিনি যে চেষ্টা করে যাচ্ছেন, সেই চেষ্টায় কারা সেই চেষ্টায় জল ঢেলে দিচ্ছে, অর্থাৎ তার চেষ্টা সফল হচ্ছে না। কিন্তু এই যে দীর্ঘ 15-20 বছরের যে অবহেলা, সেই ছবিতে কি আপনারা দেখছেন যে বার্তাটা দিলেন রমিউল ইসলাম, তিনি আসলে সেই রমিউল ইসলাম কিনা যিনি দাঁড়িয়ে আছেন, যিনি
পার্শ্ব শিক্ষক সমাজের নেতৃত্ব দিচ্ছেন পার্শ্ব শিক্ষকদের নেতা, সেটা আবার সরকারপন্থী সংগঠনের, তিনি দাঁড়িয়ে আছেন। তিনি দাঁড়িয়ে হয়তো সার্কাস দেখছেন মনে হচ্ছে। তিনি চোখে চোখ রেখে পার্শ্ব শিক্ষকদের দাবিটা কিন্তু বলেননি, যেমনটি কিন্তু আমাদের মনে হয়েছে তার সঙ্গে কথা বলে। অর্থাৎ তিনি দাবি আদায়ে ব্যর্থ এমনটাই কিন্তু আমাদের মনে হয়েছে, এবং তার মাধ্যমে আদৌ কি দাবি আদায় হবে সে নিয়ে আমাদেরও যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু করার কি আছে, সরকারকে বিশ্বাস করতে হবে, সরকারের পাশে থাকতে হবে, সরকারকে পাশে থাকার বার্তাই দিতে হবে। কারণ বিরোধীদের মাধ্যমে কোনো কিছু দাবি আদায় হবে না, সেটাও কিন্তু সকলে জানেন। এবং কোথাও না কোথাও এই যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন, বা শিক্ষক শিক্ষাকর্মীদের নেতৃত্ব রয়েছেন, চুক্তিভিত্তিকদের নেতৃত্ব রয়েছেন, তাদের ওজন কতটুকু, তারা কি করতে পারে, তাদের কি করার ক্ষমতা আছে, সেটা কিন্তু সরকার ভালোভাবেই জেনে যাচ্ছে। এবং তাই তো একজন শিক্ষক যিনি 44,000 শিক্ষকের নেতৃত্ব, যিনি 44,000 শিক্ষককে নেতৃত্ব দিচ্ছেন, তিনি যেভাবে দাঁড়িয়ে আছেন হাতে হাত গুটিয়ে, তা কিন্তু পার্শ্ব শিক্ষক সমাজ মেনে নিতে পারছেন না। যাই হোক, আরও এক নেতৃত্বের কৃতিত্ব আমরা বলবো। আরও এক নেতৃত্ব রয়েছেন যিনি সরাসরি শিক্ষামন্ত্রীর বিরোধিতা করছেন। তিনি নাকি অভিষেকপন্থী, অভিষেককে ভালোবাসেন, প্রয়োজনে অভিষেককে পরবর্তীতে তিনি মুখ্যমন্ত্রী রূপে, প্রধানমন্ত্রী রূপেও দেখতে চান। তিনি হয়তো দলের সর্বে সর্বা, তিনি মুখ্যমন্ত্রী থেকেও বড়, মমতা থেকেও বড়, তিনি সরাসরি শিক্ষামন্ত্রীর বিরোধিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করার জন্য। তিনি একজন পার্শ্ব শিক্ষক নেতৃত্ব। অর্থাৎ এই যে পার্শ্ব শিক্ষকরা আজ কিভাবে দাবার গুটিতে পরিণত হয়েছে, পুতুলে পরিণত হয়েছে, সেটা ভাবার দিন এসেছে। যে নেতৃত্বের কাজ শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার ইতিহাস তুলে ধরা, পার্শ্ব শিক্ষকদের আর্থিক দুরবস্থার কথা তুলে ধরা, সেই পার্শ্ব শিক্ষক নেতৃত্ব কী করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবহেলা করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াই করছে, ভাবতে পারছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তার হয়ে তাকে লড়াই করতে হচ্ছে। কে লড়াই করছেন? একজন পার্শ্ব শিক্ষক নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি তাকে আদৌ প্রয়োজন রয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি এই পার্শ্ব শিক্ষক নেতৃত্বের সমর্থনের প্রয়োজন রয়েছে? অর্থাৎ ভাবনা চিন্তাটা কোথায় রয়েছে এই নেতৃত্বদের, যিনি নামে পরিচয়ে পার্শ্ব শিক্ষক সরকারপন্থী নেতৃত্ব, অর্থাৎ সরকারপন্থী নেতৃত্বদের যে মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে, তাদের কাজ কি, তারা করছেন কি, বড় নেতা হতে চাইছেন। আসলে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা নিয়ে এদের কোনো ভাবনা চিন্তা নেই। যদিও আমাদের কাছে খবর রয়েছে সরকার অবশ্যই রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য পজিটিভ ভাবনা চিন্তা রাখছেন, যেমনটা আমাদের কাছে খবর রয়েছে। শীঘ্রই বঞ্চনার অবসান হোক এই আশা রাখি। এবং আজকের এই প্রতিবেদনে যে দুটি নেতার কথা আমরা বললাম, তাদের নিয়ে আপনাদের কি মন্তব্য থাকছে বা প্রতিক্রিয়া থাকছে, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।